আমার মনে হয় তো কষ্ট বলে কিছু হয় না, কারণ মন যেরকম চাইবে তো সেরকমই হবে। ধরুন মন যদি বলছে আমি ভয় পাবো না এই মুহূর্তে, তো আমরা সেই মুহূর্তে সাহস করে গিয়ে পড়ছি। মন বলছে আমি 4 ঘন্টা পড়ছি, আর এই মনই বলছে যে ওই জায়গাটায় বা ওই ব্যক্তির জন্য আমি কষ্ট পাচ্ছি। তার মানে তো মন, যেটাকে আপনি বলেন আদে মাত্রই বল, তার মানে আমি ওকে শক্তি দিচ্ছি বলেও আমরা আরো আমার উপরে লাগু হচ্ছে, সেই জন্য এইটা মানে মনেই ওরকম ভাবে রিফ্লেক্ট হচ্ছে বলে আমার হচ্ছে কষ্ট। একদম মন আমার আমির ব্যাখ্যা, বুঝতে পারছিস? যখন মন থাকে তখন কি তুমি থাকো? তুমি যখন চিন্তা করো তখন কি তুমি তোমার অনুভব করো না চিন্তার অনুভব করো? চিন্তারই অনুভব করি। যখন কষ্ট থাকে তখন আমির অনুভব হয় না চিন্তার অনুভব হয়, তাই না? তার মানে এই আমিটা তখন চিন্তা হয়ে গিয়েছে, এই আমিটাই সুখ হয়ে গিয়েছে। আমি যদি সুখ হয়ে যায় না, তো কি হবে? সুখ হয়েছে না, অবজেক্টিফাই হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি যদি দুঃখ হয়ে যায় তখন আর আমিকে দেখতে পাচ্ছি না তো কোনোভাবে, সুখ আর দুঃখকে দেখতে পাচ্ছি, কারণ আমার সত্তাই সুখ দুঃখের ব্যাখ্যা হয়ে গেছে। তার যখনই নিজের কোনো ব্যাখ্যা হয়ে যাবে তখন তার ফান্ডামেন্টাল দুঃখ আসবে তার থেকে জীবনে। একেই বুদ্ধে বলে সর্বম দুঃখম। সুখটাকে আমরা সুখ বলছি, আনন্দ বলছি, কারোর সাথে দেখা করব আমার আনন্দ হবে, জীবনে আমার নতুন কেউ আসবে আমার আনন্দ হবে, কিন্তু এটাও দুঃখ। কারণ দুঃখ এটা নয় যে, বা সুখ এটা নয় যে আমি কিছু পাবো, বা দুঃখের নয় হারিয়ে যাবে। প্রশ্ন হলো আমি আমার সত্তাকে ইন্টারপ্রিট করে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, এই ব্যাখ্যাটা করাই দুঃখ। কারণ তোমার ভালো কিছু যতই ভালো হোক, মন্দ কিছু যতই মন্দ হোক, দুটোই মন্দ। ভালো মন্দ দ্বন্দ্ব, স্বামী বিবেকানন্দ বলে ত্যাজহ উভয়ই মন্দ। কারণ ওটা তোমার সত্তা, যা নির্মল, যা সুন্দর, যা শান্ত, স্বভাবগত শান্ত, যা স্বভাবগত মুক্ত। তুমি যদি বসে এক্ষুনি নিজের স্বতে বসো, নিজের আমিতে বসো না, ওতে কিচ্ছু নেই। এই জগৎ ভাসিত হবেই না, ওতে কিচ্ছু আসবে না ওতে। আর যেই দেখবে কিছু এসে গেল তখন দেখবে সোয়াটা আর নেই, সোয়া কনভার্ট হয়ে গেল ব্যাখ্যাতে। এই ব্যাখ্যা, এইভাবে নিজেকে ব্যাখ্যা করাই হলো দুঃখ। এইবারে আমরা মনে করি, এই দুঃখের মধ্যে মনে করি এটা সুখ এটা দুঃখ, বুঝে যাচ্ছে? আপনি এই জন্যই বলেন যে রাজা প্রজাকে শক্তি দিয়ে দিয়েছে। একদম, রাজা প্রজা ভিখারি সেজে গেছে। এইবারে ভিখারি সব নিয়মের উপর লাগু হবে না, রাজাই সেজেছে, তাহলে সবসময় সূত্র হবে এরকম, আমি রাজা, আমি সুখ দুঃখের রাজা, আমি ভালো মন্দের রাজা। এবং রাজা এমন রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। মানে তুমি যাকে পাওয়ার দেবে তা হয়ে যাবে। স্বামীজি বলেন না, অল পাওয়ার ইজ উইদিন, এই অর্থে বলছেন যে তুমি আছো, তুমি এইভাবে ব্যাখ্যা করবে। তার সুখ দুঃখ ভালো মন্দ যাই আসুক না কেন, ওটাকে আলিঙ্গন করতে হয়, বিকজ ইট ইজ ইউ। যেমন পায়ে যদি একটা নক্ষুনি হয় বা একটা ফোড়া হয়, ওটার উপরে কি আমরা বিরক্ত হয়ে যাই নাকি, নাকি ওটা খুব সুন্দর করে ওটাকে ট্রিটমেন্ট করি? ঠিক তেমনি জীবনে নিজের উপর কোনো ব্যাখ্যা হলে ওটাকে আমার বোধে, আত্মবোধে ট্রিটমেন্ট করতে হবে। এই বলি না আমি আশ্রমের সাথে আত্মবোধ, কোনো কিছুতে আত্মবোধ মানে আমি তো একদম আমারই জীবনের সাথে সম্পৃক্ত, আমার বললেও দূরে চলে যাবে, আমি তো। এইভাবে যখন কোনো ইস্যুকে, ঘটনাকে, বিষয়কে দেখা হবে না, তখন দেয়ার উইল বি অ্যানাদার ফ্লেভার। এই ফ্লেভারটা নয়, কিন্তু আমরা সবার আগে ভুল করি কি, দূরে করে দিই, আমার থেকে দূরে। এইখানে হাজার চেষ্টা করে আমরা কোনো ইস্যুকে আর শেষ পর্যন্ত সলভ করতে পারি না। আমাদের ফান্ডামেন্টাল ভুলটা হয়ে যায় না,
যে না এটা এই ইস্যুটা এই গাছটা আমার থেকে ভিন্ন, ঠিক আছে। এইবারে একে রাখতে গেলে আমাকে আবার রোদ্রের মধ্যে যেতে হবে, একে ছায়া দিতে হবে, ধরো যার ছোট গাছ, আবার জল দিতে হবে, আবার সার দিতে হবে। কোন নিজেকে খেতে গেলে এই কথাটা বলি, কারণ এটা নয় আমরা সাধারণভাবে বলবো যে আমার শরীর আমার, ওর শরীর ওর। ভালো করে তুমি দেখো, সবসময় অনুভব তোমার আমার নিজের সত্তারই হচ্ছে। তুমি গাছটা যখন দেখছো তখন আমি অনুভব করছো, গাছ অনুভব করছো না তুমি। এবার এই আমি কি গাছ হিসাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, এই হলো গাছ আর আমি এক, এটাই মূল অর্থ, বাকি সব অনর্থ। এটাই মূল, এই অর্থে নয়। তুমি গাছটার দিকে তাকাচ্ছ, তুমি কি গাছ অনুভব করছো না আমি অনুভব করছো? ঠিক আছে, তুমি যেদিকে ইচ্ছা তাকাও। তুমি আমাকে শুনছো না, তুমি আমাকে শুনছো, মহারাজকে শুনছি। তুমি আমাকে অনুভব করছো, নিজেকে অনুভব করছো। তাহলে কোনো অপশানই নেই আমি ছাড়া অনুভবের। কিন্তু একে আমরা দেখিনি ভালো করে। তুমি যাই করো নিজের অনুভব করবে তুমি। তার মানে যখন অন্যকে পর বলা হয়, আসলে নিজেকে পর বলা হয়ে গেল না। আমি গাছটা দেখছি, আমি নিজেকে অনুভব করছি, আর অথচ বলছি গাছটা পর। এই জন্যই আপনি বলেন যে আত্মবোধ ছাড়া প্রকৃত সেবা সম্ভবই নয়। সম্ভবই নয়, কারণ অনাত্ম বোধ আমার থেকে আলাদা কিছু আছে, এই বোধটা যখনই আসবে, ঠিক আছে, তখনই তো তুমি বেসিক ভুল করে ফেললে না। তুমি পরের সেবা করতেই পারবে না, হতেই পারে না। সেই প্রেম, সেই ধৈর্য অপর বোধে আসবেই না, তো যা আত্মবোধে আসে। যখন ইউনিভার্স ম্যানিফেস্ট করছে, তখন তো আমাকে আর এই গাছকে মানে তার নিজস্ব এলিমেন্ট দিয়ে করছে, তো মানে সেই অর্থে এটা আলাদা হয়ইনি। আমি তোমাকে যা বলছি হাইয়েস্ট কথা বলছি, এটা আলাদা হয়ইনি। ইটস লুকস লাইক দ্যাট, ইটস সিমিংলি ডিফারেন্ট। মনে হচ্ছে এটা আলাদা হয়েছে। এই মনে হওয়াটা কাটানোর জন্যই সৎসঙ্গ। কেন মনে হচ্ছে? এই জগৎ অভ্যাস আর আমি স্বভাব। আচ্ছা, তুমি যেদিকে তাকাবে অভ্যাস হয়ে গিয়েছে এত যে তুমি এরামই দেখবে, কারণ এইভাবে দেখে 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 অভ্যাস। কিন্তু আমি প্রত্যক্ষ না, তোমার অনুভবই হচ্ছে আমি। তুমি যদি এটা হরিতকি গাছ, ঠিক আছে, তো তুমি হরিতকি গাছটা তুমি দেখছো যখন, তাহলে নিজেকে প্রশ্ন করো যে আমার নিজের স্বয়ংয়ের অনুভব কেন হচ্ছে, কেন হরিতকি গাছকে ফিল করছি না। তুমি বলো একবার, হরিতকি গাছ এমন, জবা গাছ এমন, দেবদারু গাছ এমন, বেল গাছ এমন, যত ব্যাখ্যা করছো, একবার জাস্ট রিভার্স করে বলো অনুভব কি করছো, বলবে আমি। ঘুরে ফিরে এই আমিকেই নানাভাবে ইন্টারপ্রিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইভেন আমার, তুমি আমি অনুভব করছো তো, এই আমি অনুভবের মধ্যে দেখো আমার শরীরও নেই। এবার নিজের শরীরের দিকে মন আনো, তখন তোমার আমার শরীর আসবে। তুমি কি পায়ের অনুভব করো, না হাতের অনুভব করো, না কিডনি লিভারের অনুভব করো? তুমি আমির অনুভব করো, তাই না? তাহলে এই আমির আরেকটা নাম শরীর। এই অর্থে তুমি শরীর নাও। এবার তুমি চুপচাপ আছো, আনন্দে আছো, তোমার কোনো চিন্তা নেই, তখন তুমি আমির অনুভব করছো। এবার শুনলে হঠাৎ করে তোমার 1 টাকার লোকসান হয়ে গেছে, তখনও তুমি আমির অনুভব করছো। তাহলে যখন আমরা বলছি পা কেটে গেলে তাহলে শরীর অনুভব হচ্ছে, আমার শরীর নয়, যে পা কেটে গেলে যন্ত্রণা অনুভব হচ্ছে, যন্ত্রণা তখন যন্ত্রণাও তো তুমি তো যন্ত্রণা হয়ে গিয়েছে না। যন্ত্রণা তোমার ব্যাখ্যা হয়েছে। আমি বলছি না যন্ত্রণা অনুভব হবে না, কিন্তু ওই যন্ত্রণাকেও তো আমি বোধে সামলাও না। তুমি ওই যন্ত্রণা তো ব্যতিব্যস্ত হয়ে যাবে, লোকে বলে আমাকে মেরে দাও, কেন? অনাত্মবোধ থেকে। হ্যাঁ, কিন্তু যন্ত্রণা যখন হচ্ছে তখন কিভাবে সামলাবো? তখন তো কষ্ট, মানে একটা ফিলিং তো হচ্ছে যন্ত্রণা, ওই ফিলিং। শোনো, যন্ত্রণা কতটা হচ্ছে না, এটা ডাক্তারও বলবে, নির্ভর করে প্রত্যেক ব্যক্তির উপরে, যে সে কিভাবে যন্ত্রণাকে ইন্টারপ্রেট করেছে। যন্ত্রণা ইটসেলফ কোনো অবজেক্ট নয়, সুখের অনুভব ইটসেলফ কোনো অবজেক্ট নয়। তাহলে তো প্রত্যেকের একই যন্ত্রণা অনুভব হতো, প্রত্যেকের একই সুখ অনুভব হতো না। আমার একবার একটা অপারেশন হয়েছিল ছোট মতো, আমার পাশের বেডে আরেকজন ছিল, ঠিক আছে। তো আমি চুপচাপ আছি, আর সে তিরিং বিরিং করছে। ওনাকে তখন বলছেন যে আপনার থেকে 3 গুণ বড় অপারেশন ওনার হয়েছে। তবে আমি ডাক্তার জিজ্ঞেস করলাম, তুমি করছেন কেন? বলছি প্রত্যেকের অনুভব সমান নয়। তার মানে কি, যেটাকে বলছি ইন্টেন্স পেন, ওটা আমার একটা ব্যাখ্যা, আমি যেভাবে ব্যাখ্যা করেছি ওটাকে, আমার শরীর মন এবং মানুষ সেই জীব না যে ইচ্ছা মতো এটাকে, সে মুক্ত স্বভাব, ইচ্ছা মতো এটাকে ইন্টারপ্রিট করতে পারে। ওই দেখো না, মানুষকে তুমি সমুদ্রের ধারে নিয়ে যাও থেকে যাবে, পাহাড়ে নিয়ে যাও থেকে যাবে, ঠিক আছে, প্লেনসে থেকে যাচ্ছে, মরুভূমিতে থেকে যাচ্ছে, হ্যাঁ, তুমি দেখো না ইগলুতে থেকে যাচ্ছে গিয়ে, হ্যাঁ, নরওয়েতে থেকে যাচ্ছে মানুষ গিয়ে।
তার মানে কি, ও প্রকৃতির সাথে ফিটেস্ট ভাবে অ্যাডজাস্ট করতে জানে, মানে ও ফ্লেক্সিবল জিনিস। এই যন্ত্রণাকে যখন আমি বলছি না কোনো একটা বিষয় ইন্টেন্স যন্ত্রণা, ওটা আমার একটা ব্যাখ্যা, আমি চাইলেই ব্যাখ্যাকে বদলাতে পারি, বিকজ তুমি রাজা, ইচ্ছে করলেই করতে পারো তুমি, ঠিক আছে? ওই জন্য কোনো কিছু এন্ড নয় মানুষের জন্য, ঠিক আছে? তো তার মানে আমারই এমন একটা রিফ্লেকশন যেটাকে আমরা নাম দিয়ে দিয়েছি দুঃখ কষ্ট। হ্যাবিচুয়াল প্যাটার্ন রিফ্লেকশনকেই আমি বলে হ্যাবিচুয়াল প্যাটার্ন। সৎসঙ্গে শুধুমাত্র ওই হ্যাবিটটার থেকে সরে স্বভাবে চলে আসা হয়। এই যে আমি তোমাকে বলছি, তুমি যখন চিন্তা করছো তখন তুমি চিন্তার অনুভব করছো না আমির অনুভব করছো? আমারই। এবার তুমি বলছো এমন এমন চিন্তা করা উচিত, নাও ইট বিগিনস, এই শুরু হলো তোমার। অর্থাৎ তুমি ওখানে চিন্তার আকারে আকারিত হয়ে গেলে। এইবার তুমি যখন চিন্তা হয়ে গেছো, সব নিয়ম তোমার উপর লাগু হচ্ছে। কিন্তু এটাও জেনে রাখো, যে কোনো মুহূর্তে যত নিয়মই লাগু হোক, ইউ ক্যান রিটার্ন, কারণ তুমি তোমার থেকে সরতেই পারবে না। ইট ইজ স্টিল দ্য সেম। চিন্তার অবস্থাতেও আমি শুধু দেখা হয়ে গিয়েছে চিন্তার প্যাটার্ন হিসাবে, বডির প্যাটার্ন হিসাবে, অবজেক্টিভ প্যাটার্ন হিসাবে, কিন্তু ইট ইজ স্টিল দ্য সেম। মোমের পুতুল, যে দিক থেকেই আগুন লাগাও, সে মোমের গাছে লাগাও, বাড়িতে লাগাও, যাতেই লাগাও না কেন, এসেন্স তো মোম, ও গলেই যাবে না। ওই জন্য এইটা লোকে কি করে, এগুলোকে সলভ করতে যায়। মেন সলভ তো হলো এটাই, বি উইথ ইয়োর সেলফ। তুমি যাই হয়ে যাও না কেন, ইউ আর স্টিল দ্য সেম এসেন্স। ওর কোনো মানে এদিক ওদিক হওয়ার অপশানই নেই। একে বলে আত্মশ্রদ্ধা। শ্রদ্ধা রাখো। স্বামীজিটা বারবার সব সন্ত্রাই, নিশারত্ব মহারাজ বলো, অন্যরা বলো, যে কি বলো, ইউ আর স্টিল দ্য সেম। রিপলস, হ্যাঁ, যে কোনো তরঙ্গ, যে কোনো বুদবুদ, স্টিল দ্য ওয়াটার, সেম ওয়াটার। আমরা মনে করি বুদবুদ হয়ে গেছে মানে জল চলে গেছে, বুদবুদ থেকে জল সরতে পারে? ওকে দেখার অভ্যাস হয়ে গেছে বুদবুদ হিসাবে, স্টিল দ্য জল, জল জলই আছে। এই জন্যই এটা বিরাট আশার অবস্থা, আশার বাণী এটা, যে তুমি অন্য কিছু হতেই পারবে না। তুমি শিব, তুমি জীব হতেই পারবে না, ইউ হ্যাভ নো অপশন। লোকে বলে জীব থেকে শিব কি করে হবো? তুমি শিবই, তুমি জীব হয়ে আছো, তুমি শিব ছাড়া তোমার কাছে অন্য কোনো অপশান নেই। কালকে আমি বলতে গিয়ে বলছিলাম আত্মা সবার নিয়তি, কিন্তু সবার নিয়তিতে আত্মা নেই। আত্মা সকলের নিয়তি, হ্যাঁ, সকলের নিয়তিতে আত্মা নেই। হ্যাঁ, কারণ সবাই আত্মার সাথে থাকে না, কিন্তু থাকুক না থাকুক, ও আত্মা ছাড়া অন্য কিছু হতে পারবে না, অপশান নেই ওর কাছে। আমরা যখন যেখানটায় বলি, এখানটা যদি আরেকটু ভেঙে দেখতে চাই, ভালো করে বুঝতে চাই, যে যখন বলছেন যে তোমার যখন চিন্তা হয় তুমি চিন্তার অনুভব করো না, তোমার অনুভব করো। এই ধরুন আমি কিছু একটা দুশ্চিন্তা করছি, ওই সময়টা মানে বলতে চাই যে চিন্তাটাই তখন আমি হয়ে গেছি। এ দেখো, তুমি তোমার শব্দটাই ঘাটো না। আমি দুশ্চিন্তা করছি, তার মানে আমি দুশ্চিন্তাকে নির্মাণ করলাম তো, হ্যাঁ, আমি ওতে কনভার্ট হয়ে গেলাম। এবার দুশ্চিন্তার মধ্যে দেখো আমির বোধ নেই, যে শান্ত, আমি যখন আমি বলছি না কথাটা, ধরে নেবে সেই আমি তোমার শুধুমাত্র থাকার ভাবটা। দুশ্চিন্তার মধ্যে তোমার থাকার ভাবটা আর থাকে না, দুশ্চিন্তা মাত্র থাকে, কারণ তোমার অস্থি, তোমার থাকার ভাবটা দুশ্চিন্তায় কনভার্ট হয়ে গেছে। কি করে হবে অন্য কিছু? তুমি নিজেকে জীব মনে করো, তুমি শিবকে কি করে দেখবে? তুমি তো নিজেই শিব, যে জীব বলে দিয়েছো নিজেকে। আমি যখন থাকার ভাব বলছেন তখন এই ব্যক্তি আমির কথা বলছেন। হ্যাঁ, যখন বলছেন যে দুশ্চিন্তায় আমি যখন কনভার্ট হয়ে যাচ্ছি, তখন এই যে ব্যক্তি ইন্দ্রনীল সে থাকছে না, ওই চিন্তা তখন মানে হয়ে যাচ্ছে, এটার কথাই বলছেন কি? না না, ব্যক্তি ইন্দ্রনীল কোথাও নেই। ব্যক্তি ইন্দ্রনীল একটা চিন্তাই। যখন আমার সাথে থাকার কথা, তোমার থাকার ভাবের কি কোনো নাম আছে? তো আমি আছি, এর কোনো নাম আছে? এটা ছেলে, এটা মেয়ে, এটা মোটা, এটা রোগা, সবের ব্যাখ্যা। তুমি আছো, একদম গভীর ঘুম থেকে উঠেছো, তুমি আছো। কোথায় তোমার কাছে জগৎ? বা গভীর ঘুমে তুমি আছো তো, কোথায় তোমার কাছে কোনো ব্যাখ্যা আছে? ইভেন তুমি জানো গভীর ঘুমে তুমি ছেলে ঘুমাচ্ছে না মেয়ে ঘুমাচ্ছে, রোগী ঘুমাচ্ছে না সুস্থ ঘুমাচ্ছে? মানে ব্যক্তি সত্তাটা নেই, এটাই বলছেন তো? হ্যাঁ, আমির কোনো ব্যক্তি সত্তা নেই। এবার সেইটাই যখন চিন্তা হয়ে গেলাম, সেখানেও কোনো ব্যক্তি নেই। চিন্তা হয়ে গেলাম মানে যখন আমরা চিন্তায় কনভার্ট হয়ে যাচ্ছি, আমি দুশ্চিন্তায় কনভার্ট হয়ে যাচ্ছি, তখন তো সেখানেও তো ব্যক্তি কেউ নেই, সেই সমস্ত চিন্তা মাত্রই আছি। দেখো, প্রথম চিন্তা হবে আই অ্যাম সো অ্যান্ড সো, না হলে দুশ্চিন্তার আধার কি?
গভীর ঘুমে কোনো দুশ্চিন্তা নেই, হ্যাঁ, ঠিক? হ্যাঁ। ওঠার পরেই তো তুমি বললে আমি বাঙালি, আমি ইন্দ্রনীল, আমি অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সো এই আধারে তো চিন্তা বা দুশ্চিন্তা নির্মাণ হলো। হ্যাঁ। তাহলে প্রথম আইডেন্টিফিকেশন উইথ বডি, দেহাত্মবোধ। তুমি সবার আগে আমি শরীর বলো, ওই রেফারেন্স পয়েন্ট থেকে সব জিনিস ক্রিয়েট হয়। সেই জন্যই সাধকরা বারবার বলছে ইউ আর দ্যাট মি, ইউ আর দ্যাট এসেন্স অফ বিইং, থাকা। তো এই বি এর সাথে আমরা থাকি না, তাই বলি বি উইথ হিম। এই বি এর সাথে থাকি না, আমরা কি হয়েছি তার সাথে থাকি। ওই আধারে চিন্তা দুশ্চিন্তা নির্মাণ হয়। হ্যাঁ, তুমি যেটা বলছো ওটাও হতে পারে যে দুশ্চিন্তার মধ্যেও তুমি কোথাও নেই, দুশ্চিন্তার মধ্যে দেয়ার ইজ নো পারসন। কারণ দুশ্চিন্তা ইউনিভার্সাল টার্ম একটা, দুশ্চিন্তা হচ্ছে হোয়ার ইজ মি, কিন্তু এইভাবে দেখতে গেলে আরো কঠিন হবে। তুমি দেখছো, ঠিক আছে, এই দেখার মধ্যে ইন্দ্রনীল কোথায়? দেখাকে ব্যাখ্যা করলে ইন্দ্রনীল জন্মায় না? না, তুমি অলওয়েজ তুমি উইটনেস, তুমি সাক্ষী, বুঝে যাচ্ছে? তো এটাও দেখতে পারো, কিন্তু ওটা আরো ম্যাচিওর অবস্থাতেই মাত্র ধরতে পারবে। যেটা আপনি বিজ্ঞান ক্লাসে করাতে যে একটা ছুঁচ ফুটালে সেই মুহূর্তে আমি নেই তো, ওটা এটাই ম্যাচিওর। হ্যাঁ, খুব ম্যাচিওর স্থিতিতে। আমি এখন ওটা হলো যেটা তখন বলেছিলাম না, ওটা হলো চাঁদের আলো, বড় মিষ্টি, বড় সুন্দর। সব চিন্তার প্রবাহিত হচ্ছে, দেখছি, চলছি, পড়ছি, ঘুরছি ফিরছি, কিন্তু কোথাও পার্সন নেই, তাই না? কোনো পার্সন নেই। ওটাকে যখন ব্যাখ্যা করতে শুরু করলো পার্সন, এটা হলো চাঁদের আলোর মতো, খুব সুন্দর লাগে, মিষ্টি লাগে, তোমার এই একমাত্র জীবন আছে, লোকে শুনে নেয়। কিন্তু মূল আর মুখ্য জিনিস তারও অনেক আগের, সেটা হলো দেয়ার ইজ অনলি মি। আর এই মেয়ের কোনো নাম নেই, এই মেয়ের কোনো নাম নেই, ইউনিভার্সাল মি। হ্যাঁ, একই পরমাত্মা বলে, একই ভগবান বলে, একই যা ইচ্ছা নাম দিতে পারো তুমি, ঠিক আছে? ওই আছে মাত্র, প্রত্যক্ষ অনুভব না। বাঁশগুলো পড়ে আছে, আমার কি বাঁশগুলোর অনুভব হচ্ছে? এই জন্য তো আমরা অপরকে বুঝতে পারি না। অপরকে অপর বোধ করলে কখনো বুঝতে পারবে না, অপরকে আত্মবোধ করলে সব বুঝতে পারবে। আর অপর তোমার মধ্যে নিজেকে দেখে নেবে। কিন্তু তুমি যখন বলছো না যে সামনে ওখানে মহারাজ জল দিচ্ছেন, এই যে তুমি বলছো না সামনে, এইটাই ফান্ডামেন্টাল মিথ্যা। সামনে নেই, মহারাজ জল দিচ্ছেন, অনুভব হচ্ছে তোমার নিজের। ঠিক তেমনই তোমার শরীরের ক্ষেত্রেও তাই, শুধু আছে আমার বিইংনেস, আর আমার অনুভব হচ্ছে আমি ছেলে। কারণ এটা ট্র্যাডিশনালি তোমাকে ছেলে বলা হয়, ওর মধ্যে আমরা দেখতে শুরু করছি। বাট যেটা আমাদের থাকা, ওতে ছেলে মেয়ে পুরুষ স্ত্রী সুখ দুঃখ কিচ্ছু নেই, এবং এর জন্য কিছু হতে হবে না, রাইট নাও নেই। তুমি মানতে পারো ইচ্ছা করলে সবকিছু, নাও মানতে পারো, ইউ আর ফ্রি। মুক্ত, তুমি এতটাই মুক্ত যে যে কোনো অবস্থাতে তুমি নিজেকে যেমন ইচ্ছা ইন্টারপ্রেট করতে পারো। সব তোমার হাতে। তুমি বলতে পারো পড়ে গিয়েছি, পড়ে গিয়ে পা ভেঙে গেছে, লিটারালি তোমার পা ভেঙে যাবে, তাই না? তুমি অনুভব করতে শুরু করবে আমার পা ভেঙে গেছে, এত দূর অবধি তোমার সত্তার প্রভাব আছে। ওই জন্যই তো বাচ্চাদেরকে বলে না, বাচ্চারা সারাদিন কাঁদছে বল নিয়ে নিয়েছে বলে, বাবা মা কি বলে যে তুই এত কাঁদছিস কেন, তোকে বল এনে দেবো, তবুও সে কাঁদছে, তার কাছে একদম রিয়েল আমার বল নিয়ে নিয়েছে না। ঠিক আমাদের কাছে এই জগৎ ততক্ষণ রিয়েল হয়ে যায়, আমাদের মনে হয় ইট ইজ দ্য ইস্যু, কারণ ইউ কনভার্টেড ইউর সেলফ অ্যাজ ইস্যু। ঠিক আছে, এটাই হলো বালখিল্যতা। এখানে আমরা বাচ্চা তো না, কষ্ট ফষ্ট যা কিছু বলছো সব কিছু একটা রেফারেন্স পয়েন্ট থেকে ব্যাখ্যা। The reference point, it is me, but me has no reference point. ওর কোনো রেফারেন্স পয়েন্ট নেই। যেদিকে তাকাবে মি, তুমি এখান থেকে আমেরিকা কল্পনা করো, স্টিল অনুভব করবে আমি আছি মাত্র। আমেরিকা নাম দিয়ে দিলে তো না, কিন্তু অনুভব নিজে, তাই আমেরিকার অনুভব হোক, তাই না? আমি অনেক আগে এটা ভাবতাম বসে বসে, অনেক মানে এখন থেকে 8-10 বছর আগে এরকম চিন্তা করতাম, তাহলে কেন হচ্ছে না অনুভব না? কারণ এই বডির রেফারেন্স পয়েন্ট থেকে দেখা হচ্ছে না। এবং আরও কাছে চলে এসো, আমি যেমন গাছটাকে অনুভব করছি না, আমি আমার বডিকে অনুভব করছি না। এই যে আমি আমার কিডনি, লিভার, ব্লাড সার্কুলেশন, হার্টবিট এগুলোকে অনুভব করছি, ওর মধ্যে কি ভালো করে দেখো, এগুলোর অনুভব আছে আমার মধ্যে না, জাস্ট মি এর অনুভব আছে।
শুধু আমির অনুভব আছে না। তবে আমি যেটা বলছি এটা মাথায় রাখো, তো রেকর্ডিংও চলছে, অনেকে শুনবে হয়তো। আমি আবারও বলছি, আমি হাতে AK-47 দিচ্ছি। মানে কি বলতো, সকারাত্রির কথা হচ্ছিল যে এই আমিটাকে যদি ট্রুলি না বোঝা হয় তাহলে এই ব্যক্তি ডিজাস্টার আনবে জীবনে। কারণ সেই ও বলছিল যে ঘাস কাটার মেশিন হয় না, বা ধান কাটার খড়ের জাপ কাটে যেগুলো দিয়ে সার্কেলের মতো থাকে, একটা চাকার মতো ঘুরতে থাকে, ওতে একজন ঠেলে দেয়, ঠিক আছে, যেটা দিয়ে ঘাস কাটায় ওটা দিয়ে আঙুলও কেটে যেতে পারে। কিন্তু একটু অসচেতন যদি হয়ে যাও তখন এই যে অশোক লোকে আওড়ায়, হ্যাঁ, বিবেকানন্দকে লোকে আওড়ায়, ডেঞ্জারাস জিনিস। কারণ এটা একদম প্রত্যক্ষ ব্রহ্ম তোমার হাতে দিয়ে হয়েছে, তোমাকে সুন্দর করে সামলাতে হবে। তুমি হাজারো চেষ্টা করে, এরপরে আমি বলে দিচ্ছি কি হতে পারে। দেখো বেসিক জায়গাটা না, যেটা আমি আগের দিন তোমাকে বলছিলাম, অনেস্টি, হ্যাঁ, ওটা ক্লিয়ার হতে হবে প্রচন্ড। নাহলে এই জিনিসটা তোমার কাছে বুদ্ধি বিলাসে রূপান্তরিত হবে। তুমি এটাকেও ভোগ করতে শুরু করবে। হ্যাঁ, আমি সব একটা জাস্ট একটা মানে কি বলবো, একটা তুমি হিউ ধরে ফেলেছো। ভোগ তো করবো মহারাজ, এটা নিয়ে তো ভোগ তো মানে ভোগ করা তো উচিত আমার মনে হচ্ছে। না, এটা হয়েই যেতে হয়, কে ভোগ করা যায় না। ঠিক যেমন একটা পাত্র, একটা কৌটো, তার মুখে ঢাকনা লাগাতে গেলে, ঠিক আছে, কি ঢাকনা চাই, কেমন ঢাকনা চাই, যেমন কি তেমন, একটু বেশি হলে হবে, একটু কম হলে হবে, তাই না? ঠিক তেমনই এই আমি কি অনুভব করতে গেলে তোমাকে পুরো খালি হতে হবে, ব্যক্তিকে পুরো খালি হতে হবে। কেন পুরো খালি হতে হবে? কারণ এ পুরো পূর্ণ। তুমি পুরো খালি না হয়ে আসলে এ পুরোটা ঢালতে পারবে না। তুমি বলবে কেন একটুখানি তো ঢাকনাটা বড় হয়েছে, এটা লাগিয়ে দাও না। তুমি লাখো চেষ্টা করো, লাগবে না। একটু ছোট, লাখো চেষ্টা করো, স্টিল ঠিক বসবে না। না, আর যদি ঠিক পুরো খালি হয় বা ঠিক সাইজের হয়, সঙ্গে সঙ্গে বসে যাবে। সেই রকমই আমি বলছিলাম যে একটা গুরু তার শিষ্যকে সন্ন্যাস দেওয়ার আগে শুধুমাত্র ওই ঢাকনাটাকে ফিট বসানোর চেষ্টা করে, ওটাকে লাইনে, ওটাকে মেরে পিটে গড়ে ঠিক করে জিনিসটাকে, যাতে বসে যায়। কারণ যখন সন্ন্যাসী ওকে ব্রহ্মবাক্য শোনাবে তৎক্ষণাৎ অনুভব হওয়ার কথা। যেমন খোঁজি হয়ে তো তুরন্ত মিলুমে, যেই ঢাকনাটা লাইনে এসে গেল না ঠুকে ঠাকে, কি করবে 10 বছর ধরে, বা শিষ্য কি করছে, বা সাধক কি করছে, শুধু এটা শোনার মতো কান বানাচ্ছে। এটা আমি বলি বারবার, শোনার মতো কান তৈরি করো, ওই কৌটোটা বসার মতো ঢাকনা তৈরি করো, একটা ছোট্ট করে থাপ্পড় মারবে, বসে যাবে ওটা, তাই না? এবার তুমি পুরো 10 বছর ওটাকে বিভিন্নভাবে না করে, ওটাকে ঠিক না করে, মানে নিজের বেসিকটা ঠিক না করে তুমি শুধু ফিট বসানোর চেষ্টা করছো, তুমি বোঝার চেষ্টা করছো, তুমি হাজার চেষ্টা করে বুঝতে পারবে না, তোমার সব প্রয়াস ব্যর্থ যাবে। সেই জন্য যখন এইটা শুনবে, যে যখন আমি বলছি আমি, তোমার স্বয়ংতা, তোমার অস্থিভাব, তখন একটু লিটারেলি আমি বলছি এর মধ্যে কোনো কিছু লেগে নেই। আমি শরীর, আমি মন, এর সূক্ষ্মতা, এর সৌন্দর্য ধরার মতো বেশ থাকতে হবে, না হলে ব্যক্তি ধরতে পারে না। এই জন্য তো এত লোক কি সংসারে কি ধর্মে ঘুরতেই থাকে, কারণ ওই বেসটা তৈরি হয় না। বেসিক আমি যখন বলি যে খালি হয়ে আসো, কারণ আমি যখন তোমাকে পূর্ণ দেব না, তখন তোকে পূর্ণ খালি হতে হবে, নাহলে পূর্ণ ফিট বসবে না হতে। পরমাত্মা পূর্ণ, গুরু ধরে একদম প্রত্যক্ষ পরমাত্মা দেবে, তাহলে ব্যক্তি তৈরি থাকে না ওটা নেওয়ার জন্য। কিছু নিজের ধারণা, নিজের মতামত, নিজের ব্যক্তি সত্তা, নিজের ইগো, কিছু না কিছু ও রেখে দিয়েছে যেটা অতিরিক্ত। তাই হাজার বুঝিয়েও লোকে বলে হয় না, কারণ সে খালি হয় না। খালি হলে এক্ষুনি হয়ে যাবে। পরমাত্মা যেমন হাওয়া, ঘর খালি হলো কি হাওয়া প্রবেশ করে যাবে, তাই না? এবার যদি কোথাও যদি তোমার কাছে একটা কিছু আছে, হ্যাঁ, ধরো টেবিল রাখা আছে, চেয়ার রাখা আছে, তাহলে হাওয়া তো ঢুকলো কিন্তু পূর্ণ হলো না, আশ মিটলো না। সেই জন্য একে যদি বুদ্ধির বিলাসে করো তাহলে ভুল হয়ে যাবে। একে জিজ্ঞাসার মতো রাখতে হবে। কিরম বলো তো? পরমাত্মা থেকেও নেই, হয়েও হয়নি, না? তুমি গাছ হয়ে গেছো, এটাই হলো ছাতিম গাছ, ঠিক হয়ে গেছে পুরো, অনুভব হচ্ছে আমার, নিজের স্বয়ংয়ের অনুভব হচ্ছে না, অন্য কিছুর তো অনুভব হচ্ছে না। তার মানে কি তুমি ছাতিম গাছ হয়েও হওনি, হয়েছো এটাও বলতে পারবে না, তাহলে ছাতিম গাছের অনুভব হতো।
হওনি এটাও বলতে পারবে না, তাই না? তাহলে পরমাত্মা যে হয়েও হয়নি, এটা এরম ভাবে দেখো, যে শুনেও শোনেনি, যে দেখেও দেখেনি, যে ব্রহ্মাণ্ড হয়েও হয়নি, যে জগৎ হয়েও হয়নি, যে জীব হয়েও হয়নি। জীব হয়েছে বুদ্ধি বুঝবে, জীব হয়নি বুদ্ধি বুঝবে, ঠিক আছে? হয়েও হয়নি বুদ্ধি বুঝবে না, ওটা প্রাণ বুঝবে। স্বামী বিবেকানন্দ বলে, বোঝে প্রাণ বোঝে যার। এর জন্য না একদম এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, সোজা সোজা, মানে একদম পরিষ্কার মাথায় দাঁড়িয়ে থাকতে হবে, নো কনসেপ্ট, একদম পিওরলি নো কনসেপ্ট। যতবার কেউ এরকম হয়ে যাবে ততবার সে প্রত্যক্ষ আত্মা অনুভব করবে, কিন্তু যতবার কনসেপ্ট আনবে ততবারই ভুল হয়ে যাবে। পুরো গুরু সঙ্গ, সৎসঙ্গ, আশ্রমে আসা, বিশেষ করে আমাদের জ্ঞানপীঠে আসা, যে পুরোপুরি থাকতে চায় তার জন্য। নাহলে কিচ্ছু পাবে না সেখান থেকে, শিখতে আসলে পারবে না, বুঝতে আসলে পারবে না, হতে আসলে কিছু হতে পারে। তো এইরকম চাই পুরো আধ্যাত্ম আমরা। তার মানে এই যে যখন আমরা সাথে আলোচনা করছি, মনে হচ্ছে হ্যাঁ কিছু হচ্ছে কিছু হচ্ছে, মানে এটা মনে হচ্ছে। যাই হোক, এই পরমূর্তি আবার সেই ঠাকুরের কথার মতো ঢেউ চলে আসছে, পানা পুকুরের ঢেউ। তার মানে প্রতীক র্যান্ডম আমাদের সৎসঙ্গে থাকতে হবে, নাহলে এইগুলো আমাদেরকে আবার হ্যাঁ না, সৎসঙ্গে মানে কথাবার্তা শুধু নয়, আত্মমন এক সহজ তো না। তুমি যেই ঢেউ চলে আসলো, ঢেউ স্টিল দা ওয়াটার, ওইখানেই রিটার্ন করো, কিছু কিছু করে নয়, কিছু ভেবে নয়। যে কোনো ওয়েভ এলো না, ওয়েভ ইজ স্টিল দা ওয়াটার, ও তো জলই আছে। তো যেখানেই আছো, যেই কর্মেই আছো, যেভাবেই আছো, যাই করছো, ইউ ক্যানট বি এনিথিং এলস, তুমি হতেই পারবে না, এই শ্রদ্ধা রাখো, তাই না? তো সৎসঙ্গ সবসময় যে এসেই করতে হবে তা নয়, নিজের সাথে হয়ে যেতে তো কিছু করতে হয় না, না তোমাকে তুমি হতে কিছু করতে হয় না। হ্যাঁ, তবে এই কথা ঠিক যে যে হয়ে বসে আছে না, প্রদীপের সামনে থাকলে আলো বড় সহজ হয়ে যায়, উষ্ণতা বড় সহজ হয়ে যায়, ঠিক? সেই জন্য সদ্গুরুর সঙ্গে, সৎসঙ্গে প্রত্যক্ষ ব্রহ্ম প্রত্যক্ষ হয়ে যায়, যা প্রত্যক্ষই আছে তার প্রত্যক্ষ হয়ে সামনে চলে আসে, ঠিক আছে? কিন্তু সেটা যদি আমরা এমন ভেবে নিই যে ওইখানে বসলেই হবে, দেন এগেইন ইউ আর রং। সূর্য সব দিকে প্রকাশ করছে, ও কারোর প্রতি বায়াস নয়, সেরকম তোমার স্বভাব, তোমার সত্তা সব দিকে আলোকিত করছে, ও কোনো দিকে বায়াস নয়। শুধু তোমাকে বসে যেতে হবে। তুমি যদি না বসো, লোকে তো এখানে বসেও নিজের বিংনেসে না থাকতে পারে, তুমি কি করবে? হ্যাঁ, তবে এখানে কি গুরু সঙ্গে কি ইউ হ্যাভ মাচ মোর অপশানস, প্রবাবিলিটিস। হ্যাঁ, যখন প্রদীপের কাছে আছো, উষ্ণতা বড় স্বভাবগতভাবে এসে যায়। আবার আমরা ডিপেন্ড হয়ে যাই যে উষ্ণতা ওনার প্রদীপের সামনেই মাত্র পাওয়া যায়, ইউ আর মিসিং দ্য পয়েন্ট। তুমি স্বভাবত উষ্ণতার সংস্পর্শে ওই উষ্ণতার অনুভব করো। তুমি কি গুরুর উষ্ণতার অনুভব করো প্রদীপের পাশে? ভাবো না, প্রদীপের পাশে আছে, উষ্ণতার অনুভব করছো। ভালো করে ভেবে দেখো, বেশি উষ্ণতাকে তো ফিভার বলা হয়, তাই না? তাহলে তুমি যখন প্রদীপের কাছেও আছো, তোমারই যে ন্যাচারাল সন্তুলন প্রদীপ তাতে পৌঁছে দিচ্ছে, সহায়ক। তাই তুমি যে কোনো জায়গায় পৌঁছাতে পারো, যে কোনো জিনিস প্রদীপের কাজ করে দিতে পারে। শুধু একজন প্রদীপ জেলে বসে আছে বা হিটার জেলে বসে আছে সেই পারবে তা নয়, যে কোনো জায়গাতে, কারণ উষ্ণতা তোমার স্বভাব। এই এক্সাম্পলে ওইরকম ভাবে ভাবতে হবে জিনিসটাকে। নিরন্তর সৎসঙ্গে থাকলেই তো ওই লোকে বলে মন চলে যায়, মন থাকে না। তুমি তো থাকো, হ্যাঁ, তুমি জানলে কি করে মন চলে যায়? তুমি তো বসে আছো, রাজা বসে আছে, বলছে রাজা বসে আছে, একটা সৈনিক চলে গেছে, গেছে রাজাই লাখ লাখ সৈনিক পয়দা করে। মনের সাথে কিন্তু কোনো লোড নেই, যা মন কোথায় যাবি, যা, রাজার অ্যাটিটিউড রাখো, যা। আপনি বলছেন না ওটা খারাপ, ওখানে যাস না, এটা ভালো না, এটা যাস না। হ্যাঁ, রাজা ওইসব তোরাই বলে, কোথায় যাবি, যা, সর্বত্র আমারই রাজ্য, কোথায় যাবি, যা। মনকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে হয়, শত্রুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, একদম চেষ্টা করো না। বলো রাজার মধ্যে যাও, বলে দেখি মন কেমন যেতে পারে। আর যতবার চেষ্টা করবে, ওই চেষ্টার মধ্যেই মন ভরবে। কারণ তোমাকে আমি হতে কোনো চেষ্টা করতে হয় না। তুমি হবার হাজার চেষ্টা, জগৎ হবার হাজার চেষ্টা, আমি হবার কোনো চেষ্টা নেই, তাই না? আর মনকে নিয়ন্ত্রণ করতে তুমি চেষ্টা করো। তাই চেষ্টা করে কখনো তুমি নিজেকে পাবে না, সাধন করে কখনো ভগবানকে পাওয়া যাবে না।
এটা এত সহজ না, এত সরল না, এর সরলতাই এর কাঠিন্য। এর এত সরল হতে হবে, এত অবুঝ হতে হবে না, এত অবুঝ হতে কেউ পারে না। এত অবুঝ হয়ে যাবে যে কিছু বোঝে না, যেমন শিশুকে কোনো জ্ঞান দিতে হয় না, ও কিছু বোঝে না। এত সহজে মিলে রঘুরাই, এত সহজে পাওয়া যাবে, কিন্তু অত সহজ কেউ হতে পারে না, ওই জন্য পায় না। তো ভগবান লাভ কঠিন নয়, আত্মজ্ঞান কঠিন নয় না, এইভাবেই জগতে টিকে থেকে নিজেকে পার্সন বলাটাই ভাব থেকে বেশি কঠিন। ঠিক আছে, চলো।